আমি যে জায়গাটির মধ্যে আছি এটা হলো ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাংলা গ্রাম। এই যে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটি এখানে প্রায় ৩৯% জমি আছে, যে জমিটি দীর্ঘদিন এই ইউনিয়নেরই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জোরপূর্বক আটকে রেখেছিলেন। এই জমিটি গত শুক্রবার এই এলাকার বেশ কিছু ছাত্র জনতা থেকে উদ্ধার করে জনক জাহাঙ্গীর আলমকে ফিরিয়ে দেন। আমরা এই বিষয়ে বিস্তারিত। আপনার নামটা কি? আমার নাম বাবলু। বাব যাচ্ছে যে অনেকগুলো লাল নিশান, এই লাল নিশান কেন জমির মধ্যে? এই জমির পরে মজিবর দখল দিচ্ছে, এই দখল তারা দিতেছে না। এখন এই জমিটার অবস্থা কি? এখন এই জমিটা এরা যারা যুবক ছাত্র এরা আছে, এরা মিলে সবাই জানে এই জমিটা তাদের। ছাত্র জনতার উদ্যোগে উদ্ধারকৃত এই সম্পত্তি তারা নিজেরাই লাল নিশান গেড়ে দখল বুঝিয়ে দিয়েছেন কৃষক পরিবারকে। ভাই, আপনার পরিচয়টা? আমার নাম জাহাঙ্গীর আলম। হ্যাঁ, বাবার নাম? মৃত চান মিয়া, বাংলা। আচ্ছা, এখানে কি হয়েছে যে এখানে এই সম্পত্তিটা দুইটা প্লট, দুইটা প্লটের মধ্যে আমার বাবা আর আমার চাচা হলো মালিক। একটা হলো 30, একটা হলো 47। আমার চাচায় বিক্রি করছে, তাহলে অর্ধেক সম্পত্তি আমার জড়ো হয়ে গেছে। এরা করতেছি পুরাটাই 78, পুরাটাই খাইতেছে না। থানায় একটা নোটিশ করছিলাম, করার পরে এদিকে সবাইকে ডাকছিল, আমাদের দুপক্ষ ডাকছিল। ডাকার পরে তখন এই ওখানে বসার পরে একটা রায় হলো যে আচ্ছা ঠিক আছে, ওনারা বললো যে আপনাদের কোনো কিচ্ছু নাই, আপনারা কোন মূল্যে জমিটা খাইতেছেন, হ্যাঁ তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেন। তখন ওরা বলে যে ঠিক আছে, আমরা গ্রামে যাই এখানে দুজনে বেলায়েত আর হলো জলিল নম্বর সরকার, নদীর সরকার, এদেরকে দায়িত্ব দিছে। যে জায়গাটা ফিরিয়ে দিব সে বাড়িতে আসে না, সে ঢাকার দিকে তার ফিরিয়ে দেয়নি। এই জায়গাটা দখল করে রাখছাল কারা? মজিবরের বাড়ি কোনটা? এটা মজিবর কি কাজ করে? আওয়ামী লীগের নেতা। এতদিন কে খাইছে? মজিবররা কিভাবে খাইছে? দখলে খাইছে। এই সম্পত্তিতে আমার বাপ চাচা রেকর্ডকৃত সম্পত্তি, কেউ আর হিসাবে আমরা মানি। এই জমিতে আমার চাচা তাদের কাছে বিক্রি করছে, তারা সম্পূর্ণ জমিতে আমাদের সহচারা খাইতেছে। আমাদের যে কারা খাইতেছে? ওই যে মজিবর কুপন, তারপরে আলম, এখানে মোট জায়গা আছে কতটুকু? 77। তাহলে এখানে কি আপনার বাপ চাচারা দুজন সমান মালিক? সমান মালিক, আটানা মালিক। এখন আপনার চাচা বিক্রি করে গেছে? চাচা বিক্রি করছে, আগে চাচা দেওয়া হয়েছে। এই যে না আছে আমার সবকিছু নোটিশ আছে। এই তারিখ আপনার 3 ভাইয়ের নামে খারিজ করা। যে তারিখ আমরা নামটা কি? আমার নাম খোকন। বাবার নাম? মিস্টার জালালউদ্দিন, ডাক্তার জালালউদ্দিন। এই গ্রামের নাম কি? বাঙ্গলা। কোন ইউনিয়ন? চৌহাট। আচ্ছা, এই যে আপনার বাম পাশে যে জমিটা আমরা দেখতেছি, ওই যে লাল নিশান দেওয়া, এই যে বাঁশের বেড়া দেওয়া, এইটার কারণটা কি? এটার কারণ আমরা আপনাকে বোঝাতে পারবো না। কারণ হলো এই জমিটা আমরা আজকে 50-52 বছর ধরে খাচ্ছি। মালিক তো আপনারাই? হ্যাঁ, এখানে কত মালিক আপনারা? আমরা এখানে 77% জায়গা মালিক। মানে এটা কিভাবে? প্রত্যেক সমিতি না, ক্রয় সূত্রে। এই দলিলটা কত সালের? 77 সাল। 1977 সালের দলিল। ক্রয় করছে। এই জায়গা কি আপনাদের নামে খারিজ করা না? আমাদের নামে খারিজ করা, এবং সেটা কোর্টে বললাম যে এটা দেখানোর চেষ্টা করেছি। এখানে 39% জমি আছে। এই যে সেই ভুক্তভোগী পরিবার, তাদেরও সাক্ষাৎকার আপনারা পেয়েছেন। এই বাংলা গ্রামে, এই বাংলা মৌজার এই 39% জমি, এই যে পাশে যে বাড়িটি দেখছেন, বিশাল বড় বাড়ি, এইটাই জনক মুজিবুর রহমানের বাড়ি। এই মুজিবুর রহমানই তার ক্ষমতার দাপট দেখিয়ে, আওয়ামী লীগ সরকারের দাপট দেখিয়ে এই দীর্ঘদিন এই অসহায় কৃষকদের কাছ থেকে জমিটি নিয়ে তার কবজায় রেখেছিলেন। সে বুক দখল করে খেয়েছেন। এই যে ঘর বাড়ি দেখছেন, এই ঘর টিনের ঘর সেই দিয়েছিলেন, কিন্তু
এই এলাকার ছাত্র সমাজ আজকে জেগেছে। ছাত্র সমাজের উদ্যোগে এই জায়গাটি দখল করা হয়েছে, উদ্ধার করে এই ব্যক্তিদের হাতেই সেই জমিটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনায়, এমন পরিস্থিতিতে সারা দেশে যদি এই ছাত্র সমাজ সোচ্চার থাকে, তাহলে হয়তো বা আর অদূর ভবিষ্যতে কোনোদিন এইরকম প্রভাবশালী ব্যক্তিরা কোনো অন্যায় করে পার পাবে না।